আল্লাহ পাক বলেন, হে জমিনের মানুষ, আমি আল্লাহ মানুষ জাতিকে এত সুন্দর করে বানাইলাম, এই সুন্দর মানুষ আমি আল্লাহ তাআলা আর কোনো কিছু বানাই নাই। আল্লাহ কয় আহসান করে বানাইছে মহামানব, হে মানব জাতি, হে ইনসান জাতি, আমি আল্লাহ তাআলা তোমাদের বড় সুন্দর করে বানাইলাম। এত সুন্দর করে আমি আর কোন মাখলুকতকে বানাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ গুরুদাসপুরের যুবক ও নাটোরের মুসলমান পরদারার আম্মা জানেরা, সারা বিশ্বের মধ্যে আজকে শান্তি নাই। কেন শান্তি নাই? কারণ ভেদাভেদের কারণে। একজন বিপদে আর একজন সুপথে, যার কারণে শান্তি নেই। কথা হয় নাকি? কবি বলেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। ঠিক নেই? এ কবিতা তো এখন আর পাওয়া যায় না। কবি জসিমউদ্দিনের কবিতা পড়ছি আমরা ছোটবেলায়। কি পড়েন না আপনারা? এই কবিতা থেকে আমাদের কি শিক্ষা দেয়? নিজেকে শুধু বড় মনে করবা না, নিজেকে শুধু ভালো মনে করবা না, ভেদাভেদ করার সুযোগ নাই। আল্লাহ কয়, হে মহা জমিনের মানুষেরা, হে ইনসান জাতি, আমি আল্লাহ তোমাদের বানানোওয়ালা, বড় সুন্দর করে তোমারে বানাইলাম। একদল মনে করতেছে আজকের এই মাহফিল, এই যে নারায়ণপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই কোরআনের বাগান, তাফসীরের বাগান, এটা শুধু যারা আয়োজন করছে তাদের, আমাদের কোনো কাজ নাই, আমরা ওই ময়দানে যাব না। এক শ্রেণীর ভ্রান্ত মতবাদ লোক আছে না নাই? এই কথাকার আছে না নাই? এই ভেদাভেদের জন্য আজ মুসলমান মার খায়। কথা কয় না? আজকে সারা বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান, তারপরেও কেন মুসলমান আজ নির্যাতিত, নিষ্পেষিত? এই মুসলমান শুধু ডিভাইডেড হওয়ার কারণে, ভেদাভেদ হওয়ার কারণে রে বাবা। আজকে মুসলমান সংখ্যার দিক দিয়ে বেশি হওয়ার পরও কেন মার খায়? কারণ মুসলমানের মিল নাই। কথা কন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে আমার মা বোনেরা নির্যাতিত, শিশুরা নির্যাতিত। গাজার ভূখণ্ডের দিকে তাকাইয়া দেখো রে যুবক, ওই গাজার কি হালাত কোনদিন চিন্তা করে দেখলাম না? এরা আমার বোন, আমার ভাই, আমার বাচ্চা। যদি চিন্তা করতাম জীবন চলে যাইতো, তারপরেও কোনো ইসরায়েলি পণ্য ব্যবহার করতাম না। কথা কন ঠিক কিনা? কোনদিন ব্যবহার করতাম না। আমার নবী বলেন, আমার সমস্ত উম্মত একটা দেহের না। কিসের নাই? এ কথা কন না, কিসের নাই? দেহ, দেহ, শরীর। এই হাতে যদি ব্যথা পাই, আমি কি ব্যথা পাবো না? কথা কয় না? আমার ডান হাতে ব্যথা যেরকম পাইলে আমি যেমন ব্যথা অনুভব করব, সেম একই কায়দায় যদি আমার বাম হাতটা আক্রান্ত হয়ে যায়, একই ব্যথা অনুভব করব। নাকি কোনো পার্থক্য আছে? কতক্ষণ আসেনি? আমার বাম পায়ে কোনো আঘাত লাগলে আমি যে ব্যথা অনুভব করব, আমার ডান পায়ে আঘাত লাগলে একই ব্যথা অনুভব করব। আমার নবী কয়, ও আমার উম্মতের দল, আমার গোটা উম্মত একটা দেহের নেই। আজকে গাজার অবস্থা দেখে খিলখিল করে হাসিও না, যুবক রং তামাশাই মাতিও না। আজকে গাজার বুকে বেঈমান ইসরাইল আক্রমণ করে, তুমি কি মনে করছো তোমার ছোট্ট বাংলাদেশে আক্রমণ করতে ওরা দ্বিধাবোধ করবে না? কথা বলেন ঠিক কিনা? ডিভাইডেড করার সুযোগ নাই। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। কে কোন মাসলাক ভুলে যাও, কে কোন পীরের মুরিদ ভুলে যাও। কথা বলেন না কেন? কে কোন দল করো ভুলে যাও। মুসলমান এক। কথা বলেন ঠিক কিনা? জাতি এক না হওয়া পর্যন্ত জাতির কামিয়াব হতে পারে না।
আলামিন। আমার বড় ভাই গল্প করে খুব ভালো লাগলো, কত উদারত মেহমান, কত উদারতা মন তার ভিতরে। এরকম তো আলেমুল আমার উদারতা থাকতে হবে। এখানে অনেক মাসলাকে লোক আছেন, অনেকে পীরের লোক আছেন, আছেন না নাই? অনেক জামাত ইসলামের লোক আছেন। খোদার কসম সব কিছু ভুলে যাইতে হবে। মুসলমান এক কাতারে না দাঁড়াইলে মুসলমান কখনো নির্যাতিত থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এক কাতারে দাঁড়াইতে হবে। সূরা হুজুরাত থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। কি মনে করো নিজেরে? তুমি শেখ বংশের, তোমার খুব দাম। তুমি মোল্লা বংশের, তোমার খুব দাম। তুমি মেধা বংশের, তোমার খুব দাম। তুমি শেখ বংশের, তোমার খুব দাম। আল্লাহ কয় ভেদাভেদ করার সুযোগ নাই। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা। আল্লাহ কয় আমি মানুষ সৃষ্টি করলাম, কাউকে বানাইলাম নারী, কাউকে বানাইলাম পুরুষ। বানাইছেন কে? আরো জোরে কোন? ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি কাউকে নারী বানাইলাম, কাউকে পুরুষ বানাইলাম। আমি আল্লাহ ভেদাভেদ তৈরি করি নাই। আমি আল্লাহ দুটো ভাগ করে বানাইলাম, কাউকে বানাইলাম নারী, কাউকে বানাইলাম পুরুষ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আল্লাহ তাআলা বলেন, হে জমিনের মানুষ, আমি আল্লাহ তাআলা পুরুষ আর নারী বানাইয়া তোমাদের গোত্র আলাদা করলাম, তোমাদের জাত আলাদা করলাম। এগুলো তোমার আসল ঠিকানা না। একটু শুনে দেন, এগুলো তোমার আসল ঠিকানা না। আল্লাহ কাইলি তাআরাফু, এই যে কাউকে নারী বানাইলাম, কাউকে পুরুষ বানাইলাম, আল্লাহ তাআলা বলেন এটা হলো লিতাআরাফু, বান্দা তোমার দুনিয়ার একটা আলাদা পরিচয়। জোরে কোন একটু আল্লাহু আকবার। এটা হলো দুনিয়ার সার্টিফিকেট। তুমি শেখ বংশের, তুমি মোল্লা বংশের, তুমি পাঠান বংশের, যে বংশের হও না কেন, আল্লাহকে এটা দুনিয়ার পরিচয়। তোমারে চিনবে তুমি কোন বংশের। এই পরিচয় দিয়া, এই পরিচয়ের বাহাদুরি করে কোনো লাভ হবে না। আল্লাহ কয় এই পরিচয়ের কোনো আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ দাম নাই। কার কাছে দাম নাই? কথা বলতে হবে হুঙ্কার দিয়া, কার কাছে দাম নাই? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন এই পরিচয় আমি আল্লাহর কাছে দাম নাই। এটা সাধারণত দুনিয়ায় পরিচিত হওয়ার জন্য। তুমি কোন বংশের, তোমার বংশ পরিচয়ের জন্য আমি আল্লাহ তাআলা কাউকে নারী বানাইলাম, কাউকে পুরুষ বানাইলাম। কাউকে আমি আল্লাহ শেখ বংশে জন্ম দিলাম, কাউকে আমি আল্লাহ মোল্লা বংশে জন্ম দিলাম। আল্লাহ কয় এক এক বংশে আমি আল্লাহ জন্ম দিয়েছি। লিতাআরাফু, এটা দুনিয়ার পরিচয়। এই পরিচয় আসল পরিচয় না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে একটা আলাদা পরিচয় আছে। কি পরিচয়? কথা কন না কামিয়া? আলাদা পরিচয়। আল্লাহ কয় ওই পরিচয় আমি আল্লাহর কাছে বড় দাম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে ওই বংশের দাম নাই, ওই মানবতার দাম নাই, ওই ব্যক্তির দাম নাই। কার দাম আল্লাহর কাছে? আল্লাহ স্পষ্ট বয়ান করে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তাকওয়াবান বান্দার বড় দাম। কার দাম? জোরে কোন কার দাম? মুত্তাকি বান্দার দাম। কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে আমি আল্লাহর কাছে মুত্তাকি বান্দার বড় দাম। আল্লাহ কয় মুত্তাকি বান্দার মর্যাদা আমি আল্লাহর কাছে বেড়ে যায়।
কেন মুত্তাকির দাম? বলে মুত্তাকি বান্দার আমার আল্লাহ দুনিয়ার থেকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন যারা হাসরের ময়দানে আদালতে আমি আল্লাহর কাছে কি জবাব দেবে, আমি আল্লাহর কাছে বিচার দিব, সে কি জবাব দেবে? ওই দিবসের ভয় যারা করবে আল্লাহ তাআলা বলেন ওই বান্দার আমি আল্লাহ দুনিয়া থেকে সুসংবাদ শুনাইয়া দিলাম। আমি আল্লাহ বললাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এ বান্দা আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল মাওয়ার সুসংবাদ দিয়ে দিলাম। এ কলিজার যুবক, আজকে তো আমরা চেহারার বাহাদুরি করি, দলের ক্ষমতার বাহাদুরি করি। এই বাহাদুরি কখনো টিকে না, কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক পিছন ফিরে চাকাইয়া দেখো, কোথায় গেল নমরুদ, কোথায় গেল সাদ্দাত, কোথায় গেল ফেরাউন? আসেনি? কতক্ষণ আছে? নাই নাই। যুগে যুগে আমরা উলামায়ে কেরামের মুখে বয়ান শুনে আসলাম, বেঈমান জালেম কখনো চিরকাল থাকতে পারে না। আজও আমরা দেখলাম যারা বাংলার জমিনে জুলুম করলো, তারা অন্যায় করলো, সন্ত্রাসী করলো, মানুষের টাকা অন্যায়ভাবে চাঁদাবাজি করে লুট করে যারা হরণ করলো, মাইক নিয়ে বড় বড় মুসল্লির কথা বললো, কিন্তু দেখলাম ছাত্রদের আন্দোলনে তাদেরও কোনো খবর নাই। কথা কন ঠিক কিনা? এরে আল্লাহর গোলামেরা, ও কলিজার যুবক, এই আয়াতে কারিমা আমার আল্লাহ তাআলা এক সাহাবীর জন্য আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই সাহাবীর রং নাই, ঢং নাই, কোন রকমের কোন কাইফিয়াতি নাই। আমার মায়ার নবী 40টা বছর নবী মক্কা নগরীতে সোনার জীবন যাপন করেছেন, কোন শত্রু নবীর নাই। কারণ আমার নবীকে এখনো নবুয়তি দেওয়া হয় নাই। মক্কার বেঈমানেরা পর্যন্ত বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন দামি মানুষ, আল আমিন, তার মতো সৎ মানুষ আর হয় না। জোরে কন্না সুবহানাল্লাহ। লম্বা কথা, আমার নবী নবুয়ত পাইলেন, আমার নবীর দ্বীনের কথা মানুষের কাছে গিয়া বললেন। আল্লাহ বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও পয়গম্বর এবার আপনি মানুষের কাছে গিয়া দাওয়াতের কাজ শুরু করেন। আমার নবী দাওয়াতের কাজ শুরু করলেন। মক্কার বেঈমানের আমার নবীর আর পছন্দ করে না, আমার নবীরে ঘৃণা করতে শুরু করলো। এক পর্যায়ে আমার নবী মক্কা নগরীতে থাকতে পারলেন না। আমার মায়ার নবী 12টা বছর আমার পয়গম্বর ওই মক্কা নগরীর মধ্যে কোনো বর্ণনায় পাওয়া যায় 13টা বছর আমার পয়গম্বর দাওয়াতের কাজ চালাইলেন মক্কা নগরীতে 13টা বছর। এরপরে আমার নবী হিজরত করলেন, নবী আর মক্কায় থাকতে পারলেন না। কিন্তু নবী আমার জন্মভূমি ছাড়া কিন্তু মনে বড় মায়া, জন্মভূমির আলাদা মায়া। নবী আমার মদিনা চলে গেলেন, মদিনায় যাইয়া সবাই নবীকে বড় মোহাব্বত করে, কিন্তু আমার নবীর দিলের বড় তামান্না কবে যাব সেই মদিনায়, কবে যাব সেই মক্কায়। মক্কার বাইতুল্লাহর সামনে নিয়ে আমি সালাত আদায় করব, নামাজ আদায় করব, কারণ বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর। জয় কোন কার ঘর? এ কথা বলেন কার ঘর? ও কলিজার যুবক, আমার নবীর হৃদয় জুড়ে বাইতুল্লাহর মোহাব্বত। আজকে তুমি কেমন নবীর আশিক, কেমন নবীর বড় পাগল। আজকে ওই ফিলিস্তিনে সে আমাদের সেই গর্ব, বাইতুল মাকদিসে আক্রমণ করা হয়, তোমার হৃদয় থেকে রক্তক্ষরণ হয় না, তোমার থেকে কোনো প্রতিবাদ হয় না, তুমি মুসলমান নামের বড় বাটপার। কথা বলেন ঠিক কিনা? যেই বাইতুল মাকদিসে আমার নবী ইমামতি করেছেন, কাদেরকে মুসল্লি বানাইয়া? বলে ১৬ লক্ষ নবীর মুসল্লি বানাইয়া। জোরে কোন আল্লাহু আকবার। এখনো সময় আছে, কাঁধে কাঁধ মিলান, বসে থাকার সময় নাই। কখন যেন উলামায়ে কেরামের ডাকে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে জীবন বাজি রেখে কালেমার পতাকা উড্ডীন করার জন্য রাস্তায় নামতে হয়। কথা বলেন ঠিক কিনা?
সেদিন বেশি দূরে না। কোথায় আছেন? কোন জমিনে আছেন? কোন ফিকিরে আছেন? তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে বেশি সময় বাকি নাই। ভাইরা আমার নবী 13টা বছর নবী আমার মদিনায় থাকার পরে নবী আমার যখন আবার মক্কা নগরীতে হিজরত করলেন, ফাতেহে মক্কা, আমার নবী মক্কার মধ্যে গমন করলেন। খুব মনোযোগ দিয়া শোনেন। আমার নবী 10,000 বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। নবী আমার 10,000 কাফেলা নিয়ে, 10,000 বাহিনীর কাফেলা নিয়ে নবী আমার বীরের বেশে মক্কার মধ্যে ঢুকলেন। হেরেমের মধ্যে ঢুকার আগে আমার পয়গম্বর, আমার নবী কয়, আমার নবীর ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, পিছনে 10,000 বাহিনী। আজকের নবীর বিজয়ের দিন, মক্কা নবী বিজয় করবেন, মক্কাকে সামনে রেখে নবী আমার নামাজ আদায় করবেন। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, কতদিন পর আবার সেই বাইতুল্লাহর সামনে পাইল, বাইতুল্লাহ নিয়ে নামাজ পড়বো। ও সাহাবায়ে কেরাম, আমরা আগে বাইতুল্লাহ ঢুকিয়া তওয়াফ করে সাফা মারওয়া সাই করে আমরা একটা উমরা শেষ করব। এরপর আমরা হলক হয়ে যাব, মাথা মুন্ডায় ফেলবো। তারপর আমরা আজকের এই বাইতুল্লাহ পবিত্র জোহরের নামাজের আজানের মাধ্যমে বাইতুল্লাহর আজানের সূচনা দেয়া আমরা বাজামাত আমরা জোহরের নামাজ আদায় করব। জোরে কান্না সুবহানাল্লাহ। মক্কাতে নবী হেরেমের মধ্যে ঢুকছে, দুজন লোক মাথায় ঘুমটা দিয়া বাহির হইতেছে। নবী কয়, ও সাহাবায়ে কেরাম, দেখতো দুজন লোক চলে যায়, কারা? আবু বকর, দেখো তো কারা? আবু বকর আগায় গেলেন, উমর আগায় গেলেন। যাইয়া দেখে দুজন লোক মাথাটা কোন রকম ঢাকিয়া, মুখ বোঝা যায় না কারা। দুজন লোক চলে যাইতেছে, বলে দাঁড়াও, তোমরা কারা? বলে তোমরা কেন চলে যাও? বলে আর মক্কায় থাকার পরিবেশ নাই। বলে তোমরা কারা? মুখের থেকে কাপড়টা সরাও। এ গুরুদাসপুরের মুসলমান, যখন মুখের থেকে কাপড়টা সরাইছেন, তাকাইয়া দেখেন এই দুইজন আর কেউ না, নবীর চাচা। একজন হলো আবু সুফিয়ান, আর একজন হলেন আব্বাস। একটু জোরে কান আল্লাহু আকবার। নবীর চাচা। নবী আমার বললেন, দুজনকে নিয়ে আসো। দুজনকে আনার পর আমার মায়ার নবী বলে, চাচা যান, আপনার ভাতিজা মুহাম্মদ আছে, আপনারা আমাকে রাখিয়া কই চলে যাইতেছেন? দুই চাচা বলতেছেন, মুহাম্মদ আর মক্কায় থাকা হবে না, কারণ এই মক্কা আমরা পরিচালনা করতেছিলাম, যেখানে মুহাম্মদের আগমন হয়ে গেছে ওইখানে আমাদের ক্ষমতা, আমাদের অস্তিত্ব থাকবে না। এই জন্য নিজেদের জানটাকে হেফাজত করে আমরা পলায়ন করতেছি। একটু জোরে কান বাবা, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খুশবুশ করতেছে যে আবু সুবহানের নেতৃত্বে, আব্বাসের নেতৃত্বে কত সাহাবীর তাজা লাশ পড়ে গেছে, কত সাহাবীর গার্জিয়ানের লাশ পড়ে গেছে। এবার আমার নবী কয়, চাচা আপনাদের জানের জিম্মাদারি, আপনাদের হেফাজতের জিম্মাদারি আমি নিব। বলেন একটু আল্লাহু আকবার। ও চাচা যান, আমার দুইটা হাতকে দেখেন না রে চাচা, আজকে 21টা বছর আমি কালেমার ছায়াতলে ঢুকেছি। আমার আল্লাহ আমার রিসালাতের দায়িত্ব দিয়েছে রে চাচা। কত বেঈমান, কত সুদখোর, কত ঘুষখোর আমি নবীর এই হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও চাচা, আমি হাত দুইটা বাড়ায়া দিলাম, আপনারা আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আমার নবী তো দয়ার নবী, কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো মায়ার নবী। চাচারা বলতেছে, আল্লাহ কি আমাদেরকে মাফ করবে? বলে হ্যাঁ, আপনি যদি কালেমা পড়েন আল্লাহ আপনাকে মাফ করবে। এবার দুই চাচা কান্না করে আর বলে, ভাতিজা রে, বুঝলাম আল্লাহ না হয় আমাদেরকে মাফ করলো, কিন্তু রে ভাতিজা, মুহাম্মদ তোরে কত বড়তে তোরে কত কষ্ট দিয়েছি রে ভাতিজা,
আল্লাহ ও ভাতিজা তুই কি আমাকে মাফ করবি? এবার আমার নবী কয় চাচা আপনি আমারে চিনেন না। ওরে আমারে কেউ থাপ্পড় মারলে আমি তার হাত দুইটা ধরে বলি ও ভাই তোমার হাতে কি ব্যথা লেগেছে? আমার আল্লাহ আমার নবীর উত্তম চরিত্র দিয়া দুনিয়াতে পাঠাইছেন। ও চাচা আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনারে কথা দিলাম আমার মনে কোনো দুঃখ জমা রাখবো না, আমিও আপনাদেরকে মাফ করে দিব। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। খুদার জ্বালায় মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে দৌড়াবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দৌড়াবেন পুলসিরাত মিজানে। ও আল্লাহর বান্দারা ও কলিজার যুবক, দোনো চাচা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু সুবহানাল্লাহ বলেন। আমার নবী বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন। নবী আমার বাইতুল্লাহর তওয়াফ করিয়া ওয়াজিবুত তওয়াফের 2 রাকাত নামাজ আদায় করিয়া, আমার নবী সাফা মারওয়ায় সাই করিয়া, আমার নবী উমরা কমপ্লিট করার পরে হলক হওয়ার পরে আমার নবী কয় চাচারে বাইতুল্লাহ খুলে দেন, বাইতুল্লাহর ঘরটা খুলে দেন, আমি নবীর বড় তামান্না ঘরের মধ্যে ঢুকবো। একটু জোরে কান বাবা আল্লাহু আকবার। আমার নবী বাইতুল্লাহ খুলিয়া বাইতুল্লাহর মধ্যে ঢুকছে নবী। ও কলেজার যুবক, নবী আমার বাইতুল্লাহর মধ্যে ঢুকে দেখে এই বাইতুল্লাহ যেটা আমার আল্লাহর ঘর, সর্বপ্রথম আমার আল্লাহ যে ঘর বানাইছেন, ইন্না আউওয়ালা বাইতু উযিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাতাও ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ জমিন বানাইয়া সর্বপ্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর মধ্যে নবী আমার ঢুকিয়া আমার নবী তাকাইয়া দেখে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি। একটু জোরে কান নাউজুবিল্লাহ। কয় মূর্তি? কথা কান, কয় মূর্তি? 307টা মূর্তি। আমার নবী ওই লাত নামক সবচাইতে বড় মূর্তিটা আমার নবী একটা আয়াতে কারিমা পড়ে আমার নবী একটা বাড়ি দিয়ে ভাঙ্গে ফেললেন। একটু জোরে কান আল্লাহু আকবার। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কান আল্লাহু আকবার। যেখানে বাতিল আছে ওখানে হক আছে, হক যখন ঢুকবে বাতিল তখন পালাইবে। কথা বলেন ঠিক কিনা? দিনের মধ্যে রাত ঢুকলে যেমন দিন থাকে না, অন্ধকারের মধ্যে আলো ঢুকলে যেমন অন্ধকার থাকে না, আমার আল্লাহ কয় যেখানে বাতিল আছে হক ঢুকলে ওখানে বাতিল থাকার কোনো সুযোগ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বর্ডারে ভাঙলেন। এরপর নবী আমার বললেন সব তোমরা ভেঙ্গে ফেলো, জমজমের পানি দিয়া ধৌত করে পুরো ঘরটা পবিত্র বানায়া ফেলো। আমার নবী সব মূর্তিগুলো ভাঙ্গিয়া কমপ্লিট করি আমার নবী কয় আজকে বাইতুল্লাহতে আজান হবে। একটু জোরে কর না বাবা সুবহানাল্লাহ। আমার নবী কয় বাইতুল্লাহ আজান হবে, কে দিবে আজান? সাহাবীরা বলেন, কেউ কেউ বলেন আবু বকরকে দেন, কারণ আবু বকর হলো আপনার সর্বপ্রথম সাহাবী। আবু বকরের মতো এত মর্তবা বানার মুরব্বী সাহাবী আর কেউ নাই। ও নবী আমার আজকে আবু বকর দিয়া বাইতুল্লাহ আজান দেন। কেউ কেউ পরামর্শ দেয় নবী আমার ও পয়গম্বর উমরকে দিয়া নবী আমার বাইতুল্লাহ আজানের উদ্বোধন করেন। আমার নবী বলেন কেন উমরকে দিয়া আজানের উদ্বোধন হবে? বলে ও নবী আমার উমর এমন একজন বীর পালোয়ান সাহাবী, যেই সাহাবী কালেমা পড়ার পরে প্রকাশ্যে ভাবে আপনি বাইতুল্লাহ নামাজ পড়ার সুযোগ পেয়েছেন। ও নবী আমার যদি ওমর আজান দেয় সমস্ত বেঈমানদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আমার নবী আর একদল
সাহাবীরা বলে নবী আমার আজকে উসমানকে দিয়ে আযান দেওয়ান। নবী আমার বলেন কেন উসমানকে দিয়ে আযান দেওয়া হবে? ওই সাহাবায়ে কেরাম বলে নবী আমার মক্কার এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তির পেটের মধ্যে উসমানের খাদ্য যায় নাই, উসমানের দোয়া সহযোগিতা পায় নাই। একটু জোরে কান্না আল্লাহু আকবার। উসমানকে দিয়ে আযান দেওয়ান। আমার নবী কয় আর কারো কোনো মন্তব্য আছে নি? কেউ কেউ বলে নবী আমার আলীরে দিয়ে আযান দেওয়ান, কারণ তিনি হলো আল্লাহর পাক আসাদুল্লাহ। একটু জোরে কান্না আল্লাহু আকবার। আমার নবী আমার কারো মতামত গ্রহণ করলেন না রে বাবা। আমার নবী কয় আজকে রাজা আবু বকর দিবে না, ওমর দিবে না, ওসমান দিবে না, আলী দিবে না। আমার নবী একটা ডাক দেয়া কয় কই রে আমার বেলাল, কোথায় আমার বেলাল? বেলাল একটা কর্নারের মধ্যে, কারণ বেলাল বড় গরীব। বেলালের চেহারা রং নাই, বেলালের কণ্ঠের মধ্যে সুর নাই, কিন্তু আমার নবীর জবান দিয়া, পবিত্র জবান দিয়া কোন সাহাবীর নাম বাহির হয় না। আমার নবী কয় কোথায় রে, দেখ আমার সেই আদরের বিলাল কোথায়? আজকের এই মক্কা বিজয়ের আজান কোন সাহাবী পাবে না। আজকের এই আজানের দায়িত্ব আমি নবী বেলালরে দিলাম। বেলাল ওই বাইতুল্লাহর গেলাপ ধরে, তখন তো কোনো সিঁড়ি নাই, বাইতুল্লাহর তো কোনো সিঁড়ি নাই, বেলাল গেলাপ ধরে 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 বাইতুল্লাহ উঠে দিলেন। বেলাল বাইতুল্লাহ যায় মধুর সুরে বেলাল আজান দেওয়া শুরু করলো। এ কলিজার যুবক, বেলালের আজান শুরু হয়ে গেল। মদিনা মক্কার চতুর্দিকে 8 মাইল 7 মাইল দূরে দূরে বেলালের আজানের ধ্বনি ঢুকে গেল রে বাবা। সমস্ত বেলালের আজানের ধ্বনিতে বেঈমান নাস্তিকদের ঘর বাড়িগুলো বেলালের আল্লাহু আকবারের ধ্বনিতে সমস্ত নাস্তিকদের বাড়ি ঘরগুলো ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহু আকবার বলে। কারণ মুসলমান যবে থেকে আল্লাহকে ডাকা ভুলে যাবে, তবে থেকেই মুসলমানদের পতন শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, তুমি তো তোমাকে চিনো না। এই বাংলার জমিন সাক্ষী দেয়, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ওই গৌর গোবিন্দর কোনো অস্ত্র দিয়া পতন করে নাই, নিপাত করে নাই। ওই গৌর গোবিন্দর দিয়ে নির্যাতন শুরু হয়ে যায়। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি যখন দিয়েছে, আমার আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন। আমার আল্লাহ ওই গৌর গোবিন্দর মসনদ আমার আল্লাহ ধ্বনিতেই তাদের সবকিছু নিপাত করে দিয়েছেন। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। বেলালের আজান হয়ে গেল, বেলাল আজান দিতেছে, কিন্তু নবী মক্কাতে ঢোকার পরে সাথে নিয়ে আসছেন কয় হাজার? এই দেখো একজন কয়, আর সবাই কোন দিক খেয়াল? কতজন নিয়ে আসছে? 10,000 নিয়ে আসছেন। নবীর মেহনতে নবী বললেন যারা আজকে কালেমা পড়বে এদেরকে আমি মাফ করবে, এদের কোনো মারামারি হবে না, এদের সাথে কোনো কাটাকাটি হবে না। আমার নবীর হাতে আরো 4,000 নতুন মুসলমান হলেন। কয় হাজার? জোরে কোন কয় হাজার? 4,000 নতুন মুসলমান হইলেন। এরা তো নতুন, এরা তো বেলালের মর্তবা জানে না। এরা পরস্পরে গল্প করতে শুরু করলো, বলা বলি করতে শুরু করলো। নবীর সব কাজ পছন্দ হইল, কিন্তু উদ্বোধনীর বিষয়টা বড় আলাদা। নবীর তো আরো সাহাবীরা ছিল, সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী ছিল। আমার নবী কেন আজকে বেলাল কালো গোলাম, আফ্রিকার ওই জঙ্গলের বেলাল, এই কালো বেলাল দিয়া নবী কেন আজান দোয়াইলেন? নবী তো সুন্দর সুন্দর মুয়াজ্জিন দেয়া, আবু বকরের দেয়া, উমরের দেয়া, উসমানের দেয়া আজান দোয়াইতেন। এরা তারা পরস্পর বলা বলি করতে শুরু করলো। যদিও নবীর কানে যায় না, আপনারা বলেন তো আমার আল্লাহ কি শোনে কি শোনে না? কথা কয় না কে? আমার মালিক তো বেলালের কথা জানেন। বেলাল কোন সাহাবী? আমার আল্লাহ কয় রে জিবরাইল তাড়াতাড়ি দৌড়াইয়া যা, আমার পয়গম্বরের কানে আয়াতটা শুনায় দে। আমার আল্লাহ এই সূরা হুজরাতের এই 13 নং আয়াতে কারিমা আমার আল্লাহ শুনায় দেয়, কয় ও পয়গম্বর, আপনার সাহাবীদের মধ্যে কিছু কিছু সাহাবী বেলাল নিয়ে সমালোচনা করতেছে,
বেলালের চেহারা নাই, বেলালের ঢং নাই, বেলালের কণ্ঠ নাই, কিন্তু আপনি জানায় দেন কারা কারা সমালোচনা করছে, তাদের নাম পর্যন্ত আমার পয়গম্বরের কানে শুনায় দেওয়া হয়েছে। আমার নবী কানে এই কথাটা শোনার পরে নবী আমার ডাইকা ডাইকা বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার বেলালকে নিয়ে সমালোচনা করতেছো, তোমরা কি জানো আমার বেলালকে? আমার বেলালের কত ফজিলত, বেলালের আযান নিয়ে তোমরা সমালোচনা করো। বেলালকে তোমরা চেনো না, কি পরিমাণ কষ্ট স্বীকার করেছে। আমার বেলাল এই দিন মানার কারণে কি পরিমাণ জুলুমের শিকার হয়েছে রে বাপজানেরা। ও কলিজার যুবক, আমার আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পয়গম্বর, সাহাবাদেরকে শুনাইয়া দেন, ওরে চেহারার কোনো দাম নাই, সুরের কোনো দাম নাই, কারণ বেলালের যেই আলাদা তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ পাকের মোহাব্বত কি পরিমাণ জমা ছিল রে বাবা। বেলাল হাজার কষ্টের মধ্যে থাকছে, তারপরেও বেলাল আমার মাওলার জিকির ছাড়ে নাই। ওই হাবশি গোলাম, কালো গোলাম বেলাল, উমাইয়ার আন্ডারে বেলাল বড় গরিব। বেলাল গোলাম আল্লাহকে আহাদ বলার কারণে, আমার মাওলাকে জিকির করার কারণে কি পরিমাণ বেলাল রে কষ্ট দেয়। আমার নবীর কান মুবারক পর্যন্ত সংবাদটা চলে গেল। নবী আমার, আপনার একজন পাগল বেলাল নামক একজন সাহাবী আল্লাহকে আল্লাহ বলে মানছেন, আপনাকে নবী বলে মানছেন। উমাইয়া কি পরিমাণ কষ্ট দেয়। উমাইয়া বারবার বলে, বেলাল আল্লাহকে বলে যাও, আমি তোমার মালিক। বেলাল কয়, ও উমাইয়া, আমি তোমার গোলাম হতে পারি, কিন্তু আমার আল্লাহকে ভুলে না, আমি আমার মাওলাকে ভুলতে পারি না, আমি আমার মাওলাকে ভুলতে পারবো না। বেলাল জোরে জোরে আমার মাওলার জিকির করে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমার বেলালকে কি পরিমাণ মারছে। বেলাল রে মারতে মারতে রে যুবক, আজকে জবান দিয়া মাওলার নামটা তোমার বাহির হয় না। আজকে তুমি জবান নারায়ণ নারায়ণ কত মানুষের ডাক দাও, এই জবান নারায়ণ নারায়ণ তুমি আমার মাওলারে ডাকতে পারো না। এই জবানের মালিক তো আমার আল্লাহ। এরে কলিজার যুবক, বেলাল রে যত আঘাত করে, বেলাল তারপরেও বলে আহাদ আহাদ আহাদ। বেলাল রে উত্তপ্ত পানির উপরে চিৎ করে শুয়াইয়া রে যুবক, এরে যুবক, তুমি আজকে আল্লাহ বলবা, 5 বেলার নামাজ পড়বা, কেউ তোমারে বাধা দিবে না, কিন্তু বেলাল এমন সময় আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকছেন, যেই সময় বেলালের পক্ষে কথা বলার মতো কেউ নাই। বেলাল আমার মাওলার জিকির করে, আহাদ আহাদ বলে। ওরে বেলালের শারীরিক ভাবে টর্চার করে বেলাল রে আহাদ থেকে বিরত রাখতে চায়। উমাইয়া দেখে যত আযাব বাড়ায় দেওয়া হয়, বেলালের ইমানের ঘরে আগুন শুধু বেড়েই যায় বেড়েই যায়। বেলাল আওয়াজ দিয়া বলে, যতই তুমি আমার শরীরে কষ্ট দাও, আমি আমার মাওলারে ডাকা ভুলবো না, আমি আমার মাওলারে ডাকতে ছাড়তে পারি না। ও কলিজার যুবক, সিহারা দিয়া কি করবা? বেলাল আমার মাওলারে ডাকে। এক পর্যায়ে উমাইয়া কয়, বেলাল রে এইভাবে শাস্তি দিয়া ফেরানো যাবে না, বেলালের জিহ্বাটা টান দিয়া বাহির করো, বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকায়া দাও। যে জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া বেলাল ওর মালিক রে ডাকতেছ, ওই জিহ্বা বন্ধ করে দাও, বেলাল যাতে জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া ওর মালিক রে না ডাকতে পারে। এবার কয়েকজন মিলিয়া বেলালের জিহ্বাটা টান দিয়া বাহির করছে। আবু বকর পথ দিয়া যাইতেছিল, বেলালের কষ্ট সহ্য করতে পারে না রে যুবক।
এরে গুরু দুশ্মনের যুবক ও পর্দার আড়ালের আম্মা জান, আপনি আজকে কোরআন তেলাওয়াত করতে পারেন না, আজকে আপনি মাওলারে ডাকতে পারেন না, আপনার ডাকতে বড় কষ্ট হয়। আপনি আজকে 5 বেলার নামাজ পড়বেন, আপনার বড় কষ্ট। কিন্তু রে যুবক, এমন একটা দিন ছিল আল্লাহ বলে ডাকলে গর্দান উড়াইয়া দিত, আল্লাহ বলে ডাকলে তার জবান বন্ধ করে দিত, গৃহবন্দী হওয়া লাগতো। কিন্তু বেলাল এত কষ্টের পরে ও কলিজার যুবক, বেলাল মাওলারে বাদ ডাকতে বাদ দেয় নাই। আবু বকর শাস্তি দেখিয়া কয়, ও বেলাল, আমার নবী তোমার কষ্টের কাহিনী শুনেছেন, আমার নবীর চোখে পানি দেখে আসছি, নবী আমার বলছেন, আবু বকর রে, আমি কি তুই কি পারবি না আমার বেলাল রে ওই উমাইয়ার দিকে কিনে দিতে? আমার পক্ষ থেকে আমি আমার বেলালরে আজাদ করে দিব। এরে আবু বকর, যা, আমার মুখে যদি হাসি দেখতে চাও, আমার বেলালকে তুমি উমাইয়ার থেকে আজাদ করে নিয়ে আসো, ক্রয় করে নিয়ে আসো। আবু বকর কয়, উমাইয়া রে, বেলালকে আর কষ্ট দিস না, বেলালের কষ্ট সহ্য করতে পারি না রে যুবক। উমাইয়া কয়, সুযোগে সৎ ব্যবহার করা লাগবে, বেলালকে বিক্রি করবো না। আবু বকর কয়, কত টাকা নিবা? ওরে বেলালের ওজনের সম পরিমাণ টাকা যদি নিয়ে নাও, এরপরেও বেলালকে আমি কিনেই নিয়ে নবীর দরবারে যাব। বেলালের ওজনের সম পরিমাণ টাকা দিয়ে আবু বকর কেনে। আর আবু বকর ডাক দেয়া কয়, ভাই বেলাল, যদি আস্তে আস্তে আমার মাওলারে ডাকতা, তোমারে তো এই পরিমাণ আযাব দিত না। তুমি মাওলার নামটা তো গোপনে গোপনেও ডাকতে পারো। ও বেলাল ভাই, তোমার জিহ্বা দিয়া দর দর করে রক্ত পড়তেছে। ওরে তুমি মাওলার নামটা তো গোপনে গোপনেও ডাকতে পারো, কেন এমন জোরে জোরে ডাকলা? আর তোমার এই পরিমাণ আযাব দেয়। এবার বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, ওরে আযাবের মধ্যে থাকিয়া মাওলারে ডাকা যে কত আনন্দ। এরে ভাই আবু বকর, আমি তোমারে বুঝাইতে পারবো না, আমি তোমারে বুঝাইতে পারবো না রে ভাই আবু বকর। এবারে আবু বকর কয়, বেলাল রে, তোমার এই প্যারাকটা জিহ্বা থেকে বাহির করে দেই, তুমি তো কথাই বলতে পারো না। এবার বেলাল কয়, আবু বকর রে, এই প্যারাক আমি আগেই বাহির করব না। ওরে আমার দিয়েছিল আমার নবীর দরবারে, আমার নবীর সাক্ষী বানাইব, আমাকে আল্লাহ ডাকার অপরাধে ওই বেঈমান আমার জিহ্বার মধ্যে প্যারাক ঢুকাইয়া দিছি। ওই প্যারাকটা আমার নবীর আমি দেখাইব, আমার নবী সাক্ষী হয়ে যাবেন, এরপরে আমার প্যারাকটা তুমি খুলে দেবা। এবার বেলালে নিয়া, ও নাটোরের যুবকেরা, ও আমার কলিজার প্রবাসী ভাইরা, ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, বেলালের নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। নবীর দরবারে নিয়ে নবী তাকায়া তাকায়া দেখেন বেলালের 2 গাল বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত পড়তেছে। এরপরেও নবীর দেখে বেলালের সুখের হাসি। আমার নবী বলে, ও আবু বকর, আমার বেলাল কেন কথা কয় না? আবু বকর কয়, নবী, ও পয়গম্বর আবু বকর, ও পয়গম্বর, বেলাল কেমনে কথা বলবে? বেলালের জিহ্বার মধ্যে প্যারাক, ওরে বেলাল কেমনে কথা বলবে? নবী বলে, প্যারাকটা খুলে দাও। ওরে বেলালের জিহ্বা থেকে প্যারাকটা খুলে দেওয়া হলো। বেলালের জিহ্বা বেয়ে বেয়ে দর দর করে রক্ত পড়া আরম্ভ হয়ে গেল। আমার নবী ডাক দেয়া কয়, রে বেলাল, ওরে আমার কাছে আয়, আমার মুখে তো সেই থুতু
যেই থুতু আমি আমার আবু বকরের পায়ে লাগাইয়া সাপের বিষ পানি করেছি, রে বেলাল ওরে তোর জিহ্বার মধ্যে যে আঘাত, এই আঘাত বন্ধ হয়ে যাবে, ওখানে কষ্ট নাই, কষ্ট লেগে যাবে রে বেলাল। বেলাল কয় নবী এই আঘাতটা আমি বন্ধ করতে চাই না, এই আঘাতটা আমি বন্ধ করতে চাই না রে নবী। ও পয়গম্বর, হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন ডাকবে, আরে বেলাল আসো, আমার জন্য কি আনছো? বেলাল বলেন নবী ওই দিনকে আমার আল্লাহর দরবারে আমি বলবো, ও আল্লাহ আপনার জন্য তো আমি তেমন কিছু আনতে পারি নাই, আমার না আছে চেহারা, না আছে আমার রূপ, না আছে কণ্ঠে আমার সুর। এরে যুবক, আমরা সুরের পাগল, চেহারার পাগল। আমার আল্লাহ কয় ওগুলো আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। বেলাল কয় রে নবী, ওরে হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন আমারে ডাকবেন, ওই দিনকে আমার আল্লাহকে আমি বলবো, আল্লাহ আমার জিহ্বার দিকে তাকায়া দেখেন, আপনাকে আহাত বলার কারণে কি পরিমাণ আমারে অত্যাচার করেছে, আমার জিহ্বাতে খানিক গোস্ত নাই। ও নবী, এই পুঁজি নিয়ে আমি কবরে যেতে চাই। ও পয়গম্বর, আমি আঘাতটা বন্ধ করতে চাই না। যার কারণে বেলাল তো আফ্রিকার লোক, বেলালের আরবি ভাষার যোগ্যতা নাই। বেলাল আজান দিলে জিহ্বার মাঝখানে ফাঁকা গোস্ত নাই, ওখান থেকে বেলাল আশ বলতে পারে না, আখ হয়ে যায়। বেলাল আশ বলতে পারে না। আমার আল্লাহ কয় ও দুনিয়ার মুয়াজ্জিনেরা, আমার বেলালের কোনো মাখরাজের আওয়াজ হবে না। ওরে দুনিয়াতে তোরা সবাই বলবি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার বেলাল যদিও তার ভিতরে মহাব্বত জমা, আমার বেলাল যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ডাকটা আমি আল্লাহর কাছে বড় প্রিয়। আমার নবী কয় রে সাহাবায়ে কিরাম, কারে নিয়ে সমালোচনা করো? আমার বেলাল মসজিদে নববীতে আজান না দিলে, আমার বেলালের আজানের ধ্বনি না হইলে মসজিদে নববীতে সুবহে সাদেক হয় নাই। জোরে কোন বাবা আল্লাহু আকবার। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আল্লাহু আকবার জোরে বলেন। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, কে শুনিবে আমার আযান, কে শুনিবে আমার
আমার নবী নাই যে দুনিয়ায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় বেলাল বলি আজান দিলি যাব আমি প্রাণে মরে সবাই করো দুয়া মরে আখেরি বেলায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় सूरत में इंसान है सूरत में इंसान है मगर इंसान नहीं है सूरत में इंसान है सूरत में इंसान है मगर इंसान नहीं है हैवान से बदतर है मगर हैवान नहीं है हैवान से बदतर है मगर हैवान नहीं है ओ नाटुरेर যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা আজকে আজানের অভাব নাই আজকে সুরের অভাব নাই বেলালি দিলের অভাব কথা কয় না বেলালি কণ্ঠের বড় অভাব বেলালি ইশকের বড় অভাব আজকে শুধু ইশকটা বাড়ির মধ্যে আর ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না আমার নবীর জন্য বেলালের যেই পরিমাণ প্রেম আমার আল্লাহ এমনে এমনে বলে নাই দোস্ত আমার উম্মতের জানায়া দেন ও সাহাবায়ে কেরাম শুনে নাও বেলালের নিয়ে সমালোচনা করবা না বেলাল আমার আল্লাহর কাছে বড় দামি বেলাল হৃদয় দিয়া নবীর প্রেমে প্রেমান্বিত হয়েছেন নবীর প্রেমে পাগল হয়েছেন বেলালের ইশক আলাদা ইশক রে বাবা বেলালের প্রেম আলাদা প্রেম নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম নবীর পরে আগায় আসে সবু আবু বকর দূরে থাকে ওমর শুনছে ওমর শোনার পরে তরবারি বাহির করেছে রে বাবা তরবারি বাহির করে কয় কেউ বলবি না নবী মারা গেছেন নবী চলে গেছেন তোরা তাকাইয়া দেখো আমার নবী মরে নাই আমার নবীরে যে মৃত্যু বলবা তারে আমি দ্বিখণ্ডিত করব আহারে বড় পাগল আবু বকরটাকে দূরে রাখছেন আমার আল্লাহ তাআলা আসল মহব্বতের লোকটারে দূরে রাখছেন ওরে নবীর মহব্বতে পাগলের মতো নবীরে দেখার জন্য আসে কিন্তু আবু বকর ওমর উসমান আলী এরা আলাদা প্রেম ও কলিজার যুবক ও নাটোরের যুবকেরা পর্দার আড়ালের আম্মা জানেরা এবার বেলালের কানে যখন গিয়েছে নবী নাই আমার পয়গম্বর আর দুনিয়াতে নাই সবাই নবীর দিকে আগায় বিলাল কয় ও মদিনাবাসী ওরে আমি আর মদিনায় থাকবো না ওরে সবাই নবীর প্রেমে নবীর কাছে আগায় যায় রে বাবা আর বেলাল যখন শুনছে নবী নাই নবী বেলাল চলে গেলেন দামেশকে কয় আর মদিনায় থাইকা কি হবে কারণ কি রে যুবক মদিনার অলিতে গলিতে যেখানে বেলালকে দেখা যাইত বেলাল ছিলেন আমার নবীর পথের রাহবার
ওরে যেই রাস্তায় বেলালকে দেখা যাইতো ওই রাস্তা পিছনে খুঁজলে আমার নবীরে পাওয়া যাইতো। বেলাল কয় আমি আর দুনিয়াতে, আমি আর এই মদিনাতে থাকবো না। বেলাল দামেস্কে চলে গেলেন। বহুদিন পর হাসান হুসাইন ওমরকে ডাক দিয়া বলেন, ও চাচা যান, ও চাচা যান, কতদিন বেলালের কানে, বেলালের মুখের আওয়াজ শুনি না। বেলাল রে ডাক দেন, বেলাল রে ডাক দেন, বেলালকে একটু দামেস্কে থেকে আনেন। বগুড়ি কষ্টের পর বেলালকে দাওয়াত দিয়ে 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 এক পর্যায়ে বেলাল মদিনাতে আসলেন। এবার বেলালের আসার পরে ওমর ডাক দিয়া বলে, বেলাল ভাই তুমি একটু মসজিদে নববীতে আযান দাও। বেলাল কয়, ওমর কত রিকোয়েস্ট করবা? ওরে সব মানবো, কিন্তু এটা মানতে পারবো না, আমারে আযান দিতে বলিও না। আমি তো তখন আযান দিব যখন আমার নবীরে পাবো, এখন তো আমার নবী নাই, আমি আযান দিতে পারবো না। এরে কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ওরে বেলালের কি মোহাব্বত! হাসান হুসাইন আইসা বেলালের দুটো হাত ধরে ধরছেন, ও বেলাল একটু আযান দাও। আরে হাসান হুসাইনের চেহারার মধ্যে আমার নবীর চেহারার প্রতিচ্ছবি দেখা যায়। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। এরা কলিজার যুবক বেলাল তাকাইয়া দেখেন নবীর চেহারার মতো চেহারা। ওরে ডাক দিয়া কয়, আপনি আযান দেন। বেলাল আর রকার ফিরাইতে পারলেন না। বেলাল আযান দিতে শুরু করলেন। আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মদিনার অলিতে গলিতে সমস্ত শিশুরা মায়ের কাছে যা বলা শুরু করে, ও আম্মা জান শুনছেন? মসজিদে নববীর ভিতরে আযানের ধ্বনি। ওরে এই আযান তো বেলালের আযান। ও আম্মা জান, যেহেতু বেলাল আযান দিয়েছেন, মনে হয় মদিনার নবী আবার হাজির। বাচ্চারা দৌড় দেয়, মহিলারা দৌড় দেয়, মসজিদে নববীতে বেলালের আযান। ওরে বেলাল কষ্ট করে করে আল্লাহু আকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট করে বলে। কিন্তু বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, বেলাল মেম্বার সুজা তাকাইয়া দেখি, আমি যখন বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না, আমার পয়গম্বরের নাম যখন আমি বলতাম, ওরে তাকাইয়া দেখতাম নবী আমার মেম্বারের উপরে বসে আছেন। কিন্তু আজকে তো ওই মেম্বার খালি। বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেলাল আর একটা লফজও বলতে পারলেন না রে বাবা। এমনে এমনে বেলাল জমিনে পড়ে নাই। নবীর মোহাব্বত, নবীর মোহাব্বত। এরে কলিজার যুবক, আজকে তুমি দাবি করো নবীর বড় আশিক, নবীর বড় পাগল, কিন্তু যুবক রে তোর চেহারার দিকে তাকাইলে আমার নবীর কোনো সিরাত দেখা যায় না, কোনো সুন্নাত দেখা যায় না। এরে যুবক, দুনিয়ার বাহাদুরি কোনো বাহাদুরি না রে বাবা। ওরে প্রবাসী ভাইরা কত আনন্দ নিয়ে বিদেশে যায়, বাড়ি গাড়ি করবে। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাহাদুরি করবা? নবীর পোশাকটা আজও পর্যন্ত লাগাইতে পারো নাই, আজও পর্যন্ত নবীর দাড়িটা লম্বা করতে পারো নাই। ওরে কবরে যাওয়ার পরে ইমাম সাহেব তালকিন দেয়, ও ভাই যে লাশ নিয়া নামছেন বুকের উপরে হাত দিয়া বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরে যুবক, তোরা আজকে এত সুন্দর আয়োজন করেছো। এ কলিজার যুবক, যতই তোর আমার বুকের উপরে হাত দিয়া বলুক নবীর নামে রেখে দিলাম, নবী একটু দেখাশোনা করবেন। এরে যুবক, কিন্তু তুই তো দাড়িটাও নিয়ে যাইতে পারলি না, তুই আমার মাওলার মোহাব্বত নিয়ে যাইতে পারলি না। ওরে কলিজার যুবক,
কয়দিন বাহাদুরি করবি, আর কয়দিন আমার নবীর গালে ছুরি লাগাইবি রে বাবা। এখন কি তোর দিলটা ঘামে না? আর কয়দিন বাহাদুরি করবা, নামাজ পড়বা, রোজা রাখবা। ওরে যুবক, তোর পিছনে তাকাইয়া দেখো, ওরে যুবক, তোর মতো কত যুবক ওরে তিনটা কাপড় নিয়ে কবরে গেল, বাড়ি করবে, গাড়ি করবে, কত রকমের বাহানা, কত রকমের স্বপ্ন। এরে যুবক, তুই কি তাকায়া দেখলি না তোর বয়সের কত যুবকেরা তিনটা কাপড় নিয়ে কবরে চলে গেল? এই ঈদের আগেও কত যুবকের তাজা তাজা লাশ কবরে চলে গেল। ওরে করোনার ভিতরে কত আল্লাহর বান্দারা কবরে চলে গেল। ওই ফিলিস্তিনে গাজার দিকে তাকাইয়া কি দেখো না রে যুবক? কোটিপতি ওরা আজকে রাস্তায় রাস্তায় নামে নামে বলে, আমারে সদকা দাও, আমি বড় অসহায়, আমার টাকা নাই, পয়সা নাই। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, ওরে আল্লাহর কাছে চেহারার দাম নাই, ওরে আল্লাহর কাছে মর্যাদা, আল্লাহর কাছে বংশের বাহাদুরি নাই, আল্লাহর কাছে কোনো কিছুর দাম নাই। আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওরে যুবক, আমার মাওলারে ভয় করিয়া চলো। তোর বয়সী কত যুবক, তোর বয়সী কত ভাইয়েরা দাড়িটা লম্বা করে উলামায়ে কিরামের বয়ান শুনে, দাড়িটা লম্বা করে, 5 বেলার নামাজ পড়ে, আছে আছে না নাই? কথা কেন আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। কারা কারা তওবা করবেন আজকের থেকে, আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না? কারা কারা আছেন দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তওবার নিয়তে আমরা হাত উঠাইছি। আল্লাহ, আমি বড় গুনাহগার, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকেরই তাকওয়াবান হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আব্দুল্লাহ মাওলানা, হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ, ঢাকা। হুজুর চলে আসছেন, অত্যন্ত বড় দিলের মানুষ। হুজুরের সাথে আমার প্রথম সাক্ষাৎ। হুজুর অত্যন্ত বড় দিলের মানুষ, ভালো মানুষ। আজকে দেখেন উলামায়ে কেরাম এক ব্যানারে আস্তে আস্তে আসতেছে।